তাহলে এখানে যেটা বলা আছে দেখেন, ড্র এ টিউরিং মেশিন ফর ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ বাইনারি নাম্বার। একটা বাইনারি নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে একটা টিউরিং মেশিন দেখবো, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো বাইনারি নাম্বারের। তাহলে আমি জাস্ট এটা একটা ইনপুট দেই এবং ইনপুটের রেসপেক্টে আমরা এটা দেখে ফেলি। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে ইনপুট একটা বাইনারি নাম্বার দিতে হবে। তাহলে আমরা জানি যে বাইনারি নাম্বার কি হয়, 0 1 দিয়ে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম 1 ধরেন প্রথমটায়, তারপরে 0 যে কোনো দিতে পারি। এখানে কিন্তু এমন নাই যে আমি যেটা লিখছি এটাই ফাইনাল, আপনি যা খুশি তাই লিখতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। তাহলে আমি এটা একটা ইনপুট লিখলাম। আমরা জানি যে ইনপুটের বাইরে যতগুলো সেল আছে এগুলো ব্ল্যাঙ্ক হবে। তাহলে আমি সবগুলো ব্ল্যাঙ্ক লিখতেছি না, জাস্ট এই আগে পরে একটা করে ব্ল্যাঙ্ক লিখতেছি বোঝার জন্য যে এর বাকিগুলো ব্ল্যাঙ্ক, এর পাশে বাকিগুলো ব্ল্যাঙ্ক। জাস্ট আমরা যেহেতু বুঝে ফেলছি যে বাকিগুলো ব্ল্যাঙ্ক হবে, আমি আর ইন্ডিকেট করতেছি না, প্রথমবার যেহেতু আমরা বলে দিচ্ছি অলরেডি। এইখানে আমাদের পয়েন্টার থাকবে। এটুকু কি ক্লিয়ার? টেপের ক্ষেত্রে এই অংশটুকু ক্লিয়ার সবার, যে আমার জি ইনপুটটা স্যার। থাকবে এবং ইনপুটের রিমেইনিং যে স্পেস গুলো থাকবে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, এবং পয়েন্টারটা থাকবে আমাদের ফার্স্ট ক্যারেক্টার এখানে। তাহলে আমরা শুরু করব। তাহলে একটা ইনিশিয়াল স্টেট বা কিউ নট থেকে আমরা স্টার্ট করি। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ নট স্টেট, যেখান থেকে আমরা পয়েন্ট শুরু করব। ওকে। শুরু করার পরে আমাদের এখন দেখেন ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যাপারটা কি হয়। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে খুব সিম্পল কনসেপ্ট, যে আমরা যা ইনপুটে যা দেই আউটপুট কি তার অপোজিট পাওয়া যায়, তাই না? বাইনারি অপোজিট, নাম্বারের জি ক্ষেত্রে স্যার। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 কে 1 করতে হয়, 1 কে অনকে জি। 0 করতে হয়, তাই না? তাহলে আমরা খুব সিম্পলি ওটাই বলে দিব। তাহলে আমি যদি এখানে একটা লুপ ইউজ করি, লুপ ইউজ করলে হয়ে যাচ্ছে, কারণ এখানে তো ইনপুট ডিফারেন্ট, 1 এর জন্য 0 হতে হবে, 0 এর জন্য 1 হতে হবে। তাহলে আমি যদি বলে দেই যদি তুমি পাও 1, তাহলে 1 কে কি করবা, 0 করবা। যেহেতু 1 এর পরিবর্তে আমরা 0 দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তাহলে 1 এর পরিবর্তে রাইট লিখবা রাইট। 0 এবং যাবা কোথায়, রাইট সাইডে। তাহলে যতবারই তুমি 1 পাবা ওটাকে 0 করে রাইট সাইডে যাবা। বাট যদি সে 1 না পেয়ে 0 পায়, তাহলে তার জন্য বলতে হবে যদি তুমি 0 পাও, 0 কে কি করবা, 1 করবা এবং রাইটে চলে যাবা। তাহলে দুইটাই ট্রানজিশন আমরা লুপে বলে দিচ্ছি। ব্যাপারটা তাহলে কি হচ্ছে, আমরা যদি একটু আমাদের টেপে খেয়াল করি, প্রথমে সে পেয়েছে কি 1। তাহলে আমরা কি বলছিলাম, 1 কে কি করতে হবে, 0 করতে হবে। তাহলে এই 1টাকে সে 0 করছে, 0 করে রাইটে মুভ করতে বলছি। তার মানে আমাদের পয়েন্টারটা কিন্তু এখন মুভ হয়ে আসছে কোথায়, দ্বিতীয় এই 0-র কাছে। আমাদের এখানে ট্রানজিশনে বলা যদি 0 পাও এটাকে 1 করবা, রাইটে যাবা। তার মানে এই 0টাকে সে 1 করছে এবং এই পয়েন্টারটা মুভ হয়ে চলে আসছে পরবর্তী যেই 1 এটার কাছে। একইভাবে কিন্তু এটাকে কি হবে তাহলে, এই 1টাকে সে 0 করবে, মুভ হয়ে চলে আসবে এখানে। এই 0টাকে সে 1 করবে, মুভ হয়ে চলে আসবে এইখানে। এই 1টাকে 0 করবে এবং মুভ হয়ে চলে আসবে এইখানে। এটুকু কি বুঝেন সবাই, যে আমাদের জি পয়েন্টারটা স্যার। একটা সময় এই পর্যন্ত চলে আসবে এই দুইটা জি করে। স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখানে ইনপুটে যদি আপনি আরো বেশি দিতেন, 100টা 0 1 দিতেন, কোনো সমস্যা হতো? এই একই লুপেই তো ঘুরতো। আবার তার ট্রানজিশন জি চেঞ্জ হতে হবে, তাই না? 0 পাইলে 1 করবে, 1 পাইলে 0 করবে, রাইট দিকে মুভ করবে, জাস্ট এটুকুই কথা। এখন যখন ব্ল্যাঙ্ক পাইলাম আমি, যখন আমি এখানে ব্ল্যাঙ্ক পেলাম, ব্ল্যাঙ্ক পাওয়া মানে কি, আমার কি আর ইনপুট আছে না শেষ? শেষ। শেষ। তাহলে ব্ল্যাঙ্ক পাওয়া মানে হচ্ছে আমার ইনপুট শেষ। তাহলে আমি এখানে লিখলাম যদি তুমি ব্ল্যাঙ্ক পাও কখনো, তার মানে ধরে নেবা তোমার ইনপুট শেষ চেক করা। তাহলে ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্কই রাখবা, ব্ল্যাঙ্কে আর চেঞ্জ করবো না, ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রাখবো এবং এটাকে মুভ করবো। এখন বলছিলাম আমি যদি এখানেই শেষ করতে চাই তাহলে আমাদের এখানে আমাদের পয়েন্টারটাকে আমি যে কোনো দিকে মুভ করতে পারি। বাট আমরা এই প্রবলেমের জন্য আমাদের যেই মানে থিওরি অফ কম্পিটিশনের যে বইগুলো আছে ওই বইগুলোতে যেটা বলে যে পয়েন্টারটা কিন্তু আমার এখন লাস্টে আছে, তাই না? এখানে আসছে না পয়েন্টারটা এখন। জি আমাদের স্যার। যেটা বলে যে জি স্যার। পয়েন্টারটাকে আমাকে ইনিশিয়ালি প্রথমে এইখানে নিয়ে আসতে বলে, যে এখানে নিয়ে এসে তোমার প্রোগ্রামটা শেষ করো। তাহলে এটা যদি এখানে আনতে হয় তাহলে আমাকে আরো কিছু কাজ করতে হবে। তাহলে এখানে কেন আনতে বলে, যেহেতু আমি আবার যখন রিড করবো তখন কিন্তু আমি রিড করতে পারবো কি 0 1 0 1 0। তার মানে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট রেজাল্টটাকে তখন রিড করতে পারবো। বাট আমার পয়েন্টার তো এখন উল্টা দিকে আছে, এই জন্য এটাকে এখানে নিয়ে আসতে হলে আমার কি করতে হবে, এই পয়েন্টারটাকে এইদিকে মুভ করতে লেফটে হবে, নিয়ে আসতে হবে। লেফটে। তাহলে আমি বললাম যদি ব্ল্যাঙ্ক পাও তাহলে ব্ল্যাঙ্কে রেখে তুমি পয়েন্টারটাকে লেফটে মুভ করো। ওকে। লেফটে মুভ করা মানে কি, আমি চলে আসলাম নতুন একটা স্টেটে, স্টেটের নাম হচ্ছে Q1 স্টেট। তাহলে এটুকু করলে কি হলো আসলে, এই পয়েন্টারটা ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রাখলো এবং আমাদের এই এই 0-কে কিন্তু পয়েন্ট করতেছে এখন। এখন দেখেন আমি শুধুমাত্র পয়েন্টারটাকে এখান থেকে এখানে মুভ করতে চাই, বাট আমার যেই 0 1 গুলো আছে এগুলো কি আমরা চেঞ্জ করবো? আর অলরেডি তো আমার ওয়ান্স কমপ্লিট হয়ে গেছে, তাই না? তাহলে 0 1-কে কিন্তু হ্যাঁ আমরা স্যার। এখন মডিফাই করবো না, যা আছে তাই থাকবে, শুধু পয়েন্টারটাকে মডিফাই করবো, মানে সরাবো। তাহলে আমি কি বলবো, এখানে একটা লুপ দিয়ে যদি আগের মতোই বলে দিই যে তুমি যদি এখন 0 পাও তাহলে 0-কে 0-ই রাখবা, তোমার কোনো চেঞ্জ দরকার নাই, শুধুমাত্র পয়েন্টারটা তুমি লেফটে পাঠাই দাও। একইভাবে যদি তুমি 1 পাও তাহলে 1-কে তুমি 1 রাখবা, লেফটে পাঠাই দেবা। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে, যে আমি শুধু পয়েন্টারটাকে জি স্যার। সরাচ্ছি লেফটের দিকে। সরাইতে সরাইতে আমার একটা সময় কি আসবে,
এই পয়েন্টারটা মুভ করে করে একটা ব্ল্যাঙ্ক চলে ব্ল্যাঙ্ক আসবে। বরাবর চলে আসবে না? তাহলে ব্ল্যাঙ্ক জি স্যার। জি স্যার। যখনই চলে আসবে তার মানে কি আমি বুঝলাম যে আমার ইনপুট মানে শুরুতে আমি চলে আসছি। এখন এই ব্ল্যাঙ্কে তো পয়েন্ট করবো না, আমি পয়েন্ট করতে হবে এই প্রথমটাকে। তাহলে এটা করার জন্য আমি এখানে আরেকটা ট্রানজিশন দেই, যে যখনই তুমি ব্ল্যাঙ্ক পেয়ে গেছো তার মানে তুমি একদম লেফটে চলে আসছো, এই ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রাখো এবং তুমি পয়েন্টারটাকে রাইটে মুভ করে দাও। এটা করলে কি হবে, আমার প্রথম এটাকে পয়েন্টার চলে আসবে না এখানে, তাই কি? জি স্যার। তাহলে আমি কিন্তু কিউ টু তে চলে আসছি এবং এটাই হচ্ছে আমার মেশিন কমপ্লিট। এখন এইখানে কিন্তু কোনো ফাইনাল স্টেট লাগবে না। কেন ফাইনাল স্টেট লাগবে না? কারণ আমি তো কোনো কিছু অ্যাকসেপ্ট করতেছি না, আমি কিউ টু তে আসতেছি, অটোমেটিক কিন্তু আমার এই ওয়ান্স কমপ্লিমেন্টটা হয়ে যাচ্ছে এই ভিতরেই। তাহলে আমার এখানে অ্যাকসেপ্টের কোনো ব্যাপার নেই, আপনি এখানে যাই ইনপুট দেন না কেন আপনার এইখান থেকে আপনার কি ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে আপনার আবার সেই পয়েন্টারটা প্রথমে নিয়ে আসতেছে, এই কাজটা হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের মেশিনের ক্ষেত্রে যেখানে যেহেতু আসলে আমাকে আউটপুট দেয়, নাম্বার তার মানে জিরো। এইখানে কোনো আসলে ফাইনাল স্টেট নাই, যেহেতু এগুলো ট্রান্সডিউসার বলি আমরা, যে একটা ইনপুট দিচ্ছি তার রেসপেক্ট একটা আউটপুট দিচ্ছে, যোগফল বিয়োগফল গুণফল অথবা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট, এই ধরনের যে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো হয় এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকসেপ্টেন্স স্টেট নাই, এখানে শুধুমাত্র মেশিনটা ড্র করলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে টিউরিং মেশিন, যেটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টকে দেখাচ্ছে।